আজকে আরজিকর কাণ্ডের সুপ্রিম কোর্ট তাদের রায় জানিয়েছে। কী রায় জানিয়েছে? পরবর্তী বিচারের ডেট 5ই সেপ্টেম্বর। আরজিকর কাণ্ডের বিচারের ভারপত্র যে সিবিআইয়ের পড়েছিল, সেই সিবিআই তাদের নথিপত্র সুপ্রিম কোর্টের সামনে পেশ করেছে। সেই নথিপত্রে কী আছে? যে 9 দিনের বেশি তারা চার্জশিট নিয়েছে, কিন্তু তারা কোনো সিদ্ধান্তে আসতে পারেনি। কয়েক পাতার লম্বা চড়া একটা চার্জশিট তারা সুপ্রিম কোর্টের সামনে পেশ করেছে এবং তারা তাদের কোনো সিদ্ধান্তে আসতে পারেননি। ভাবুন, কলকাতার মতন একটা মেট্রো সিটি, তারপরে আরজিকরের মতন কলকাতার প্রাণকেন্দ্র, অত লোকের মাঝখানে একটা নৃশংস হত্যাকাণ্ড হলো। এবং সেই হত্যাকাণ্ডের পরে প্রথমে রাজ্য পুলিশের ব্যর্থতা এবং তারপরে সিবিআইয়ের টেস্ট খেলা চলছে। ভাবুন তো একবার, এই যে যারা এইসব তদন্ত আছে বা যেসব উকিল বা বিচারক যারা আছেন, আমার হয়তো বলা উচিত না, তাদের স্যালারির ডেটগুলো যদি একের পর এক পিছানো হয়, সত্যি ভাবা যায়। সিবিআই কি বলছে? যে আমরা কোনো সিদ্ধান্তে আসতে পারিনি, তার জন্য তারা এখন পলিগ্রাফ টেস্ট চাইছে। খুব ভালো, কিন্তু আমার মনে হয় এইসব পলিগ্রাফ টেস্ট করে কিচ্ছু হবে না। ওই দুজন আছে, কি নাম, সন্দীপ আর সঞ্জয়, তাদেরকে উল্টিয়ে পুলিশের যে কত ডিগ্রি চার্জ যেন দেয় পুলিশ, সাধারণ মানুষকে তো দিতে পারে, এদের উপরেও সেগুলো প্রয়োগ করুক। আমার মনে হয় সব কিছু বেরিয়ে আসবে। তাহলে হয়তো সুপ্রিম কোর্টকে এত ডেটের পর ডেট দিতে হবে না। নির্যাতিতার পরিবার হয়তো খুব শীঘ্রই তাহলে সঠিক বিচার পাবে।